করছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ আবার চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা ব্লাস্ট। আমি অলরেডি একটা ট্রেলার রিভিউ করেছিলাম, অর্জুন সার্জা অভিনীত মুভি। তো সেটা নেটফ্লিক্সে চলে এসেছে এবং নেটফ্লিক্সে আসার পরেই হচ্ছে সেটা নিয়ে প্রচুর মানে যেহেতু অলরেডি এটা তামিলে বক্স অফিসে এটা সুপার হিট ব্লকবাস্টার হয়ে এসেছে, তো ডেফিনেটলি এক্সপেকটেশন অনেক হাই রয়েছে এবং আমি ট্রেলার দেখে বলেছিলাম যে মুভিটা ভালো হবে। তো যেটা মানে একটা প্রাইমারি যে এক্সপেকটেশন থাকে, ঠিক আছে, সেটা আমি বলেছিলাম। এবং আমি তুমি যদি ট্রেলারটা দেখো, চেক আউট করতে পারো, আমার চ্যানেল রয়েছে। এবং ওই টাইপের মুভি আমি আবারও বলেছিলাম না যে ওই টাইপের সমস্ত মুভি কেউ রিভিউ বা রেটিং কেউ দেয় না, ঠিক আছে, আমি সেটা হচ্ছে দিই প্রত্যেকটা ট্রেলার বা টিজারে। তো এই ক্ষেত্রে আমি যথারীতি আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আজকে যদি তুমি যদি হলে দেখতে, এই মুভিটা পার্সোনালি বলছি, হলে যদি দেখতে মুভিটা, তাহলে আরও বেশি এনজয় করতে পারতে। যখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এইসব জিনিসগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা তুমি হচ্ছে তোমার মধ্যে মনে হতো যে হ্যাঁ এটা একটা মুভি আছে, ঠিক আছে, এটা একটা মানে সাউন্ড আছে, এটা একটা অ্যাকশন আছে এবং একটা কালার গ্রেডিং আছে। তো সিরিয়াসলি বলতে ওই জিনিসটা মিস করেছো যদি আজকে আমার রিভিউটা দেখতে, অ্যাটলিস্ট মুভি ট্রেলার রিভিউটা দেখতে, অ্যাটলিস্ট তাহলে ট্রেলারটা দেখতে এবং তারপর তোমরা সেটা মুভিটার রিভিউটা খুঁজতে যে কোথায় মুভিটা বেরিয়েছে এবং কীভাবে যদি কোথাও দেখা যায় কি যায় না। এবং সেটা যদি কলকাতাতে হতো তাহলে তো প্রবলেম হতো, বাট আউটসাইড কলকাতা হলে ফর শিওর তোমরা হচ্ছে আজকে এই মুভিটা দেখতে পেতে হলে এক্সপিরিয়েন্স করতে পারতো। এবারে ওইসব কথা গেল, এই জন্য বললাম চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও বলছি, অ্যাটলিস্ট উপর থেকে নোটিফিকেশনটা আসবে, নোটিফিকেশনটা এলে অ্যাটলিস্ট তুমি ইউটিউবে এসে ট্রেলারটা রিভিউ করে নিতে পারো। আমার ট্রেলার আমার ভিডিও দেখার দরকার নেই, তার তো আমার মনে হলে, আমার পার্সোনালি মনে হয়, যদি তোমার মনে হয় আমার মুভি দেখতে আমার রিভিউ করতে পছন্দ হচ্ছে তাহলে দেখতে পারো, বা নাহলে আমি পার্সোনালি বলছি মুভিটা হচ্ছে দেখতে পারতো আজকে। তো ট্রেলারটা যদি ফার্স্ট টাইম মুভিটার কথা যদি বলা হয় যে মুভিটা দেখতে যাওয়া উচিত, দেখো এতগুলো কথা বললাম মানে বুঝে গেছে ওটার উত্তর, ঠিক আছে। মানে যদি এরপর না বুঝতে পারো তাহলে আমি আর কিছু বলার নেই, কারণ মুভিটা মাস্ট ওয়াচ মুভি। সিরিয়াসলি বলতে কি, তুমি যদি আবারও একটা কথা বলছি যে আম আদমি মানে দৃশ্যমের কনসেপ্টটা ধরেছে আম আদমি, বাট সেটা ছিল হচ্ছে সাসপেন্স থ্রিলার ছিল, এটা যে অ্যাকশন থ্রিলার, ঠিক আছে। থ্রিলার সেটা আছে, সেটা ঠিক আছে, সেখানে ড্রামা থ্রিলার রয়েছে, বাট এখানে অ্যাকশন ড্রামা থ্রিলার রয়েছে। তো এটা স্টোরি একদমই বেসিক স্টোরি। অর্জুন সার্জার সে তার মেয়েকে এমনভাবে ট্রেন করছে যে ছোটোবেলায় ক্যারেক্টার টিচার, এবং ও হচ্ছে তার মেয়েকে ট্রেন করছে এমনভাবে যে কেউ যদি ওকে এক গালে, গান্ধীজির নীতিতে না, যে এক গালে চড় মারলে আরেক গালে যখন চড় মারতে হবে তার জন্য তার হাতটা থাকতে হবে, সে হাতটা যেন না থাকে সে। এবং ওই জন্য এবং সেটা থেকে যখন সে তাদের ফ্যামিলি ঠিকঠাকই চলছিল, তারপরে একটা যে মাফিয়া যে আছে, তো মাফিয়া 7,000 কোটির একটা স্ক্যামে হচ্ছে কীভাবে এরা জড়িয়ে পড়বে এবং কেনই বা জড়াবে, এবং তারপরে জড়ানোর পর কী কী হতে পারে, কী কী ঘটতে পারে, এই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয়, ঠিক আছে, তাহলে নেটফ্লিক্সে হচ্ছে আছে। এটা আরামসে যদি নেটফ্লিক্সে আমাদের সাবস্ক্রিপশন থাকে আরামসে দেখতে পারো, এনজয় করবে এবং মজা করবে। তো এটুকুই বলার আছে। এরপরে হচ্ছে মুভিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। দেখো মুভিটার প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, বাট আমার খুব সেটা চোখে তোমার লাগবে না। পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে স্টোরি। এত সুন্দর জেনুইন স্টোরি, এত সুন্দর সিম্পল স্টোরি। আমি পার্সোনালি বলছি খুব কম মানুষই বলবে যে স্টোরিটা খারাপ লেগেছে, ঠিক আছে, খুব বেসিক স্টোরি রয়েছে, একদম সিম্পল স্টোরি, কিন্তু বাট সেটাকে মানে স্টোরিটার জন্য আমি পজিটিভ বললাম। এবং নেক্সট হচ্ছে ডিরেক্টর, এত বেসিক স্টোরিকেও এত সুন্দর করে প্লটগুলোকে পরপর সাজিয়েছে এবং সাব প্লটগুলোকে সাজিয়েছে, অ্যান্ড সেটাকে ডিজাইন করেছে এবং তারপরে সেটাকে এডিটিং করে এক্সিকিউট করেছে, সেটা সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে। এটা গেলো সবচেয়ে মানে মোস্ট বেস্ট পার্ট, ঠিক আছে, এই দুটো পার্ট। থার্ড হচ্ছে, আমি অ্যাকসেন্টটা নিয়ে পরে যাবো, ঠিক আছে। থার্ড হচ্ছে সেটা হচ্ছে যে পারফরমেন্স, অর্জুন সার্জা হোক বা তোমার ভিলেনদের হোক বা হচ্ছে তোমার নায়িকাদের হোক, প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের এক্সপ্রেশন, প্রত্যেকের অ্যাক্টিং, প্রত্যেকের স্টাইল, প্রত্যেকের সোয়াগ, প্রত্যেকে আলাদা আলাদা লেভেল রেখেছে। সিরিয়াসলি বলতে কি দারুণ লাগবে, ঠিক আছে, তুমি অটোমেটিক পছন্দ করে ফেলে প্রেমে পড়বে। এত সুন্দর এদের পারফরমেন্স রয়েছে, এত সুন্দর এদের হচ্ছে কাজ দেখতে পাবে। এরপর নেক্সট 3 নম্বর পজিটিভ হলো, 4 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের যে অ্যাকসেন্টটা, যেটা এবারে বলতে এদের অ্যাকসেন্ট, ঠিক আছে। আমি আবার বলছি, দেখো এর আগে কিন্তু আমরা অনেক ইংলিশ মুভি না, হিন্দি মুভি, ইন্ডিয়ান মুভিতে দেখেছি অ্যাকসেন্ট, বাট এই মুভিতে অ্যাকসেন্টটা এতটা জেনুইন এবং এতটা ন্যাচারাল লাগবে। এবং এরা খেটেছে, মানে বেসিক্যালি এটা বোঝা গেছে এরা অ্যাকশনের পেছনে খেটেছে, এবং প্রত্যেকটা যে স্টান্ট করবে, মানে কোরিওগ্রাফি যেটা করেছে না, তো প্রত্যেকটা স্টান্ট করে প্রত্যেকটা স্টাইল দেখাবে এবং প্রত্যেকখন মানুষের সঙ্গে যে এক্সপ্রেশন দেখাবে এবং যে মোমেন্টটা ক্রিয়েট করবে, সেটা অ্যাকচুয়ালি মনে হবে যে অরিজিনাল লাগবে এবং ন্যাচারাল লাগবে, এবং কোনোরকমভাবে মনে হবে না যে এটা হচ্ছে মানে কি বলবো এটা আর্টিফিশিয়ালভাবে মনে হবে না, মানে এতটাই ভালো রয়েছে। তারপরে এখানে স্পেশালি প্রত্যেকটা যে ক্যারেক্টার রয়েছে, আর নেক্সট হচ্ছে এটা ডিরেক্টর, প্রত্যেকটা ক্যারেক্টার যে রয়েছে, প্রত্যেকটা হিরো হোক ভিলেন হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালো ডিটেলিং করেছে এবং এতটাই ডিটেলিং করেছে এবং তাদেরকে ক্লোজার দিয়েছে, ঠিক আছে, খুব কম মুভি কিন্তু ক্লোজার দেয়, তো ওরা এতটা ডিটেলিং করেছে, প্রত্যেকটা মুভি প্রত্যেকটা কানেকশন ফিল করতে পারবে এরপরে। এবং সেটা সিরিয়াসলি বলতে কি মানে তোমার ভালো লাগবে, এতটাই ডিটেলিং করে দেখিয়েছে, এতটাই ডিটেলিং করে বুঝিয়েছে, এতটাই ডিটেলিং করে শিখিয়েছে। তো এটা হচ্ছে বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট মুভিটার মধ্যে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিলেন, এইখানে দেখো হিরোর এর আগে প্রত্যেকটা ডিরেক্টর কী করে, হিরোর বিল্ড আপ দেয়, হিরোর বিল্ড আপ দিয়ে হিরোকে মেন দেখায়, কিন্তু এই ক্ষেত্রে কী হয়েছে,
ভিলেনকে এতটা সুন্দরভাবে মানে লিখেছে ভিলেনের ওপর, এবং তাকে এত সুন্দর বিল্ড আপ দিয়েছে, এত সুন্দর ওকে স্টাইলটা দেখিয়েছে না, মানে তোমার ওই জায়গাটা ফিল হবেই যে ভাই এটা কিছু করেছে, ভাই একটা বিল্ড আপ দিয়েছে, একটা আলাদা রকম একটা মানে ওটা স্টেপ বাই স্টেপ যে বানিয়েছে না, ওই যে ডেডিকেশনটা দিয়ে গিয়েছে বা যে স্টাইলটা করেছে, এবং ও যে মানে কতটা ডেঞ্জারাস হতে পারে না, মানে ডিরেক্টর এই যে কাজটা কিন্তু একটা ইউনিক কাজ করেছে, আমি বললাম না একটা ইউনিক কাজ করেছে ডিরেক্টর, এই ইউনিক কাজটা করেছে যেটা সিরিয়াসলি বলতে তোমার ভালো লাগবে, দারুণ লাগবে পার্সোনালি বলছি। এটা গেল। নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এটার মিউজিকটা এত সুন্দর রয়েছে, এত মানে ভালো লাগবে তোমার, ওই প্রত্যেকটা অ্যাকশন সিনকে একটা এনহ্যান্সমেন্ট করেছে, অ্যাকশন হোক বা যে জায়গাটা টেনশনের যে বিল্ডিংটা হোক, সেটা যে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সেটা না একটা আলাদা একটা মানে কী বলবো মানে বিল্ড আপ ক্রিয়েট করবে একটা, এটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট রয়েছে। তারপরে নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এর হচ্ছে যে ডায়লগ, ঠিক আছে, প্রত্যেকটা ডায়লগগুলো এত সুন্দরভাবে ডায়লগগুলোকে লিখেছে, ডায়লগগুলো মনে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি অরিজিনালি ডায়লগগুলো রেখেছে এবং এটার পেছনে সময় দিয়েছে এবং এটাকে সময় দিয়ে লিখেছে ডায়লগগুলো, প্রত্যেকটা যে অ্যাকশনের আগে বা অ্যাকশনের পরে বা যে ডায়লগগুলো বা যে যখন ওই কথোপকথন মানে কনভারসেশন হচ্ছে হিরো ভিলেনের মধ্যে, সেই যে মুভমেন্টগুলো ক্রিয়েট করেছে সেগুলো তোমার মনে হবে হ্যাঁ ভালো লাগছে। তো এই গেল ডায়লগটা, ঠিক আছে, ডায়লগের হোক। এরপরে আসছি তোমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। দেখো এই সিনেমাটোগ্রাফি একটা তুমি বুঝতে হচ্ছে একটা হচ্ছে ভিন্টে মানে একটা হচ্ছে কালার গ্রেডিং ইয়েলো, একটা কালার গ্রেডিং আছে এবং একটা রেড ব্ল্যাক একটা কালার গ্রেডিং রয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগবে এবং ইউনিক লাগছিল। তো ওই যে কালার গ্রেডিংটা রয়েছে না, সেটা তোমার মনে হবে যে হ্যাঁ মানে তোমার সত্যি ভালো লাগবে কালার গ্রেডিং, ওইটা কিন্তু একটা অন্য স্টাইলে একটা কালার গ্রেডিং রয়েছে যেটা তোমার পছন্দ হবে। তো এই গেল তোমার হচ্ছে মানে এটা গেলো একটা নেক্সট পজিটিভ পয়েন্ট। তারপরে একটা পজিটিভ পয়েন্ট গেল এর হচ্ছে দুটো ক্লাইম্যাক্স আর হচ্ছে তোমার প্রি ইন্টারভেল সিন, ঠিক আছে, মানে ইন্টারভেল তো আমরা মানে ইন্টারভেলের আগে যে মুভমেন্টটা এত সুন্দর টুইস্ট দেবে না, মানে একটা সময় পর মনে হবে তুমি দৃশ্যম দেখছো বাট উইথ অ্যাকশন আবতার। মানে দৃশ্যমকে আমরা দেখো বেসিক্যালি রিসেন্ট টাইমস আমরা যতগুলো রাজশাসন তো অ্যাকচুয়ালি মার্ডার মিস্ট্রি, তো এইখানে আর দৃশ্যম হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যামিলি থ্রিলার যেটা হয়, তো এইখানেও যেহেতু আম আদমি ফ্যামিলি থ্রিলার, তো ওই একটা টাইম মনে হবে যে ভাই এটা অ্যাকশন দৃশ্যমেরই অ্যাকশন পার্টটা দেখছি। তো ওই যে টুইস্টগুলো রয়েছে এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট, ঠিক আছে, মানে এগুলো তুমি আনএক্সপেক্টেড, তুমি যদি ভেবে থাকো যে এই টুইস্টটা এটা হচ্ছে নেক্সট টুইস্ট এটা হবে না, ওই টুইস্টকে ওভারকাম করে হচ্ছে বেটার টুইস্ট বের করবে, মানে এটা হচ্ছে একটা মানে নেক্সট লেভেল টুইস্ট যাকে বলে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা নোটিস করতে পারবে, এটা ফিল করতে পারবে, এটা বুঝতে পারবে। তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে তোমার হচ্ছে প্রত্যেকটা যে তুমি যখন ভাববে না যে মানে কোনো প্লট সাপলট এত সুন্দর করেছে, মানে প্রত্যেকটাকে মানে তুমি ভাবছো এটা তুমি আচ্ছা এটা টুইস্টটা বুঝতে পেরেছো, নেক্সট টুইস্ট ও বাবা না এর চেয়ে বড় টুইস্ট আছে আরও ভাই, তুমি একটা বন্ধ করবে নেক্সটটা খুলবে, একটা বন্ধ করবে নেক্সটটা খুলবে, একটা বন্ধ করবে নেক্সটটা খুলবে, মানে এইভাবে টুইস্টগুলোকে ওভার মানে করেছে। সিরিয়াসলি বলতে কি প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইগুলো পজিটিভ পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্ট একটাই কথা বলবো, নেগেটিভ পয়েন্ট আমার দুটো জিনিস লেগেছে, সেটা হচ্ছে যে সেকেন্ড পার্টে একটু ফ্লটা রয়েছে, ঠিক আছে। সেকেন্ড পার্টে এক একটা জায়গায় রিপিটেটিভ সিন এবং একটা জায়গায় কেউ স্ট্যাগনেন্ট হয়ে আছে, যদিও দেখো সেটা ফিল হবে না, বাট পার্সোনালি যদি যারা মুভি ভালো করে ডিটেলিং করে দেখে, যারা ভালো করে বোঝে, ওই জায়গাটাতে তারা হচ্ছে একটু ফেঁসে যাবে। তার কারণটা হচ্ছে যে ওই যে একটা জায়গাতে অনেকক্ষণ ধরে স্ট্যাগনেন্ট করেছে এবং সেটা আগের দিকেও এগোচ্ছে না, পিছন দিকেও এগোচ্ছে না, এবং কোনো সাবপ্লট বা প্লটে যেহেতু অন্য কিছু যে স্টোরি ব্যাকগ্রাউন্ড সেগুলো দেখা যায় না, একই জায়গাতে বারবার ঘুরছিল, এর ফলে কিছু এখানে মনে হচ্ছে রিপিটেটিভ হচ্ছে সিনটা, এরকম ফিল হবে। তো ওই জিনিসটা একটা আমার বিশাল বড় একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। অ্যাকচুয়ালি যদি তুমি নেগেটিভ পয়েন্ট বলো এটা, এবং ওইটার জন্য তোমার কী হয়েছে অটোমেটিক্যালি হচ্ছে তোমার টাইমটা তোমার এক্সটেন্ড করেছে, যেটা আমার মনে হচ্ছে যে একটু ফাস্ট করতে পারতো, ফাস্ট করলে হয়তো আরও বেটার লাগতো, ঠিক আছে। তো এই একটা জিনিসটা আমার মনে হয়েছে, এই দুটো জিনিস নেগেটিভ লেগেছে সবচেয়ে বড়। তারপর একটা নেগেটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে যে তুমি মানে বেসিক্যালি হচ্ছে যে তোমার যে মানে যখন যে তোমার ইয়েটা রয়েছে না যে মানে এন্ডিংটা, মানে এই মুভিটাতে আমার মনে হচ্ছে যে আরেকটু যদি একটু মানে মানে ফাস্ট একটু সার্ফ হতো, আরেকটু যদি সার্ফ কাটতো, ঠিক আছে। দু একটা জায়গায় না একটু বেশি টাইম নিয়েছে, স্লো, মানে মাঝে মধ্যে খুব একটা ওই 40 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট স্লো হয়ে যায় মাঝে মধ্যে। তো ওই যে তোমার 7-8 মিনিট যদি মানে ঠিকঠাক এডিটিং করতো তাহলে 7-8 মিনিট আরও কমানো যেতে পারতো, ঠিক আছে। আমার পার্সোনাল মনে হয় ওইটা একটা ড্রব্যাক রয়েছে। তো এই দুটোই, আর যদি তোমাদের দেখো একটা সিম্পল কথা, ওই দুটো বিশাল বড় ড্রব্যাক নয়, কিন্তু আবারও বলছি যে বিশাল বড় মেইন ড্রব্যাক নয়, হ্যাঁ হতে পারতো, এটুকুই বলার আছে। আর যদি তোমাদের অলরেডি দেখে থাকো এরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। যদি রেটিং দিতে হয় আউট অফ 5-এর মধ্যে 4 এনি টাইম, এবং আশা করি 4.5ও দেওয়া যেতে পারে, কোনো চাপ নেই। তো 4.5 আউট অফ 5-এর মধ্যে যে তোমরা কত রেটিং দিচ্ছ, তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। এবং অর্জুন সার্জার ওকে বহুদিন পর কামব্যাক আমার পার্সোনালি মনে হয়েছে, এবং বললাম না আমি সেদিনও বলেছিলাম যে অর্জুন সার্জার বহু পুরোনো অ্যাক্টার, বাট ও হচ্ছে যদি এদের মতো এত নাম পায়নি, বাট ওদের অনেক আগে এসেছে এবং অনেক বড় বড় হিট সিনেমা দিয়ে গেছে। তো এটা আমি সেদিনও বলেছিলাম ট্রেলারের মধ্যে, পারলে শুনে নিও। আর যদি
অবশ্যই যদি না দেখে দেখো কাইন্ডলি আমার যদি ডাউট থাকে তাহলে আমার ভিডিওটা দেখে তারপর দেখতে চাও, যদি ডাউট না থাকে কাইন্ডলি গিয়ে দেখে এসো, তারপর রিভিউটা দেখো যে তোমাদের সাথে ম্যাচ করছে কি করছে না। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।